পটুয়াখালীর বগা সেতু নির্মাণের সম্ভাব্যতা পরিদর্শনে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বাউফল প্রান্তে পৌঁছানোর পর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনার কারণে তিনি মঞ্চে উঠতেই পারেননি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াতপন্থী সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন আর দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তীব্র রোদে এমন বিশৃঙ্খলায় বিরক্ত হয়ে সেতু মন্ত্রী পুলিশের সহায়তায় ফেরিতে উঠে পশ্চিম পাড়ে ফিরে যান। পরে সেখানে নির্মিত আরেকটি মঞ্চে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেতু মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী 2 আসনের জামায়াতপন্থী এমপি ডক্টর মাসুদ, তার প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি শহীদুল আলম তালুকদার, জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি সহ প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। আপনাদেরও প্রত্যাশা রয়েছে, এই সবকিছু সমন্বয় করবার দায়িত্ব সরকারের আছে সত্য, কিন্তু এই দায়িত্বটা আরো বেগ পেয়েছে আবিরা যখন 71 টিভিতে একটা সাক্ষাৎকারে বলছে, এই তার ভাষায়, আমি জানি না, তার ভাষা হচ্ছে বগা সেতু আমি চাই এই এলাকার মানুষের জন্য, এইভাবে সে বলেছে। প্রাইম মিনিস্টার এই ভিডিওটি দেখেছেন, আমাকে সেন্ড করেছেন, দ্রুত করণীয় নির্ধারণ করতে বলেছেন। সেটি বলছি আমি আরো 20 দিন আগের কথা। আমি 20 দিনের মতো অনবরত কাজ করেছি।